যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সেই হৃদয় কখনো হতাশ হয় না। এই কথাটি শহীদ ফয়সাল আহমেদ শান্তের ফেসবুক থেকে নেওয়া। কথাটির মতোই যেন ছিল তার জীবন। আদর্শ ন্যায়ের প্রশ্নে আপোষহীন এ তরুণ জীবনের প্রথম অধ্যায়ে রেখে গেলেন এক অবিস্মরণীয় ইতিহাস। ২০২৪ সালের জুলাই মাসের শুরু থেকেই সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। ১৬ জুলাই মঙ্গলবার ফয়সাল ঘর থেকে বের হন টিউশনের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় নেমেই যুক্ত হয়ে যান আন্দোলনে। সেই ছিল তার জীবনের শেষ পথ চলা। চট্টগ্রামের ১৬ শহর এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়। শান্ত ছিলেন সামনের সারিতে। হঠাৎ এক সহযোদ্ধা আহত হয়ে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যান ফয়সাল। ঠিক তখনই শুরু হয় পুলিশের গুলিবর্ষণ। একটি গুলি শান্তর বাম পাশে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ফয়সালের মৃত্যুর ১ বছর পেরিয়ে গেলেও এখনও সেই ক্ষত বয়ে যাচ্ছে তার পরিবার। ও মানুষের চলাফেরা করতো, ওর কেউ কোনো লোকের খারাপ ব্যাপার না, যেমন শান্ত তেমনই শান্ত ছিল। এখানে আসলে কি করবে কি নানায় কষ্ট করতেছে, নানি কষ্ট করতেছে, এক বালতি পানি পর্যন্ত ধরতে জানি আমি নিয়ে দিই বাসায়। ওরা 2টা ভাই বোন, একটা ছোট মেয়ে, এটাও এখন ও মারা যাওয়ার পরে বোনটাও কিন্তু তেমন কোনো সেন্সে কাজ করে না। ওই মারা অবস্থা, ওর বাপের অবস্থা, সবাই একটা। আন্দোলনের সময় হঠাৎ শান্তর এক বন্ধু ফোন করে জানায় আঙ্কেল ফয়সালের অবস্থা ভালো না। কিছুক্ষণ পরে আবার জানায় ফয়সাল শহীদ হয়েছে। তবে সব যন্ত্রণা ছাপিয়ে প্রিয় সন্তানের বিচার চাইলেন বাবা, কিছুটা আক্ষেপের সুরে। আমার সন্তানরা কিন্তু আসলে টাকার জন্য দেশ স্বাধীন করে না। আমি কোনদিন আশা করিনি যে 30 লাখ টাকা দিয়ে, আমার সন্তানও কিন্তু আশা করে না। তারপরে এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, সেই হিসাবে সরকারের উচিত যারা যে অবস্থায় আছে 30 লক্ষ টাকা না, আরো যদি কোনো পরিবারে যদি আরো কিছু দরকার হয় আমি মনে করি দেওয়া উচিত। না হলে তো আপনার এরকম যুগে যুগে আসবে, এটা তো ইতিহাস। হ্যাঁ, এই যে আন্দোলন এগুলা আজীবন থাকবে। দেখবেন যে এমন এক সময় আসবে ছাত্ররা আর কথা বলবে না। এই 16 বছরে সরকার কেউ নামাইতে পারে না। এই ছাত্ররা আপনার 6 বছর থেকে 23 বছরের ছাত্র, কোনো মেসেজ না, অবিবাহিত সবগুলো। এরা দেখেন আজকে সরকারকে নামাই ফেলছে। এখন তাদেরকে যদি আমরা না দেখে, এই দেশের রাষ্ট্র যদি তাদেরকে যথাযথ সম্মান না দেখায় এবং তাদের যে আকাঙ্ক্ষাগুলো যদি বাস্তবায়িত না হয়, তাহলে এ দেশে আর কেউ আন্দোলন করবে না। ২০০৫ সালে ফয়সাল আহমেদ শান্ত বরিশাল বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 2 ভাই বোনের মধ্যে সে ছিল বড়। তার বাবা বরিশাল থেকে জাহাজের পুরনো আসবাবপত্রের ব্যবসা করেন। শান্ত চট্টগ্রামের অমরগনি এমএসসি কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।